১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে বড় আপডেট। শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হতে পারে ১৫-১৬ মার্চ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে শীঘ্রই শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৫ অথবা ১৬ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে রিকুইজিশন গ্রহণ শুরু হবার সম্ভাবনা রয়েছে। বুধবার ১১ মার্চ এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, এই কার্যক্রম চালু করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রয়োজনীয় অনলাইন প্ল্যাটফর্ম প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম প্রস্তুত হলেই শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হবে এবং সে বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উল ফিতরের আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলো শুরু করতে চায় সংস্থাটি। এই লক্ষ্যে সম্প্রতি টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত প্ল্যাটফর্ম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে তাদের শূন্যপদের তথ্য জমা দিতে পারবে। এদিকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও এনটিআরসিএ জানিয়েছে, পরীক্ষার পদ্ধতিতে কোনো পরিবর্তন হচ্ছে না। চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তিতে যেভাবে উল্লেখ আছে সেই অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ১৯তম নিবন্ধন পরীক্ষা হবে ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। এতে লিখিত পরীক্ষার কোনো বিষয় উল্লেখ নেই, তাই এ নিয়ে বিভ্রান্ত হবার কারণ নেই। এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল, যা প্রথমে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ১ মার্চ পর্যন্ত করা হয়েছিল। এখন সেই প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে এনটিআরসিএ। এদিকে নতুন নিয়োগ পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শুরুতে স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য ১০০ নম্বর বিষয়ভিত্তিক এবং ১০০ নম্বর সাধারণ বিষয়ে পরীক্ষা নেওয়ার প্রস্তাব ছিল। অন্যদিকে মাদ্রাসা বিভাগের জন্য ১৪০ নম্বর বিষয়ভিত্তিক ও ৬০ নম্বর সাধারণ অংশ রাখার কথা বলা হয়েছিল। তবে এতে ৩ বিভাগের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। তাই সব বিভাগের জন্য একই ধরনের নম্বর কাঠামো রাখার বিষয়ে চিন্তা করা হচ্ছে। সূত্র জানায়, অতীতে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। তবে নতুন বিধিমালায় প্রথমবারের মতো মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত করার বিষয়ে ইতিবাচক অবস্থান রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। পাশাপাশি ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই বয়স গণনা করার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে শিক্ষক হতে আগ্রহীদের জন্য ১৯তম শিক্ষক নিবন্ধনকে ঘিরে গুরুত্বপূর্ণ প্রস্তুতি শুরু হয়েছে। শীঘ্রই শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।